আজকে আমাদের সর্বশেষ খাবার যাচ্ছে 200 খাবার 7 নং বনানীপাড়া, না 7 নং ওয়ার্ড বনানীপাড়া একাডেমি। সেখানে যে সেন্টার আছে প্রায় 200 মানুষের মতো আছে, 250 মানুষ আছে না, আমরা 200 খাবার, হ্যাঁ ও 200 খাবার আছে না, 200 খাবার এখানে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 250 মানুষের জন্য 200 খাবার দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের খাবার শেষ তাই একটু কম দেওয়া হয়েছে আর কি, দুঃখ প্রকাশ করছি। এটা আজকে আমাদের আমাদের স্বেচ্ছাসেবকরা আছে এখানে, আমাদের ভলেন্টিয়াররা আছে, আমাদের ভাইয়েরা আছে, তারা অনেক কষ্ট করছে। ঠিক আছে, আপনাদের ভ্যান ভাড়া আছে তো? ভ্যান ভাড়া লাগবে? কত টাকা ভ্যান ভাড়া? 1000 টাকা লাগবে। আচ্ছা, আমি দিচ্ছি আপনাকে, একটা অপেক্ষা করেন, আসতেছি। তো এটা আমাদের সর্বশেষ সেন্টারে খাবার যাচ্ছে। এখন কয়টা বাজে? রাত 12টা বাজবে প্রায়। ঠিক আছে, আর এখানেও কিছু খাবার আছে, যারা ভলেন্টিয়াররা তারা খাবে এখন। ঠিক আছে ভাইয়া, এই ভাইয়ার জন্য কাউকে খাবার দিছেন? শিশির ভাই, ভাইয়ার জন্য কয়টা খাবার দেন? বুঝছি বুঝছি বুঝছি। এখন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। তরিকুল ভাই কই? তরিকুল ভাই, ভাই রান্না ঠিক আছে? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিনে ভিডিওটা কাটে দেয়। বলেন কেমন লাগলো খাবার? খাবারটা আসলে বড় কথা না, রাত এখন ঠিক 12টা। এই মুহূর্তে যে মানুষের যে উপচে পড়া ভিড়, বন্যা কবলিত মানুষগুলো যে ক্ষুধার্ত, বা অনেক শিল্পপতি আছেন, অনেক ব্যবসায়ী আছেন, সব ধরনের মানুষই আসলে ক্ষুধার্ত এখানে। কারণ পানি সংকট, খাওয়ার সংকট, পাকানোর কোনো ব্যবস্থা নেই, গ্যাসের সংকট। সে অনুপাতে যে গণ অধিকার পরিষদের নেতৃত্বে যে ফেনীতে এসে যে খাওয়ার আয়োজন করেছে, এটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং সেটি শুধু নামমাত্র খাবার নয়, অসাধারণ একটি খাবার। আমরা অনেক জায়গায় অনেক বিরিয়ানি থেকে শুরু করে অনেক সময় অনেক খাবার দেখি, কিন্তু এখানকার খাওয়ার মানটা আসলে অত্যাধুনিক এবং খুবই উন্নত মানের। হয়েছে ভাই, হয়েছে। আচ্ছা আমি বলি, তরিকুল ভাই হলো এখানে আপনাদের কি একটা সেন্টার আছে না, থেরাপি, তারেক ফিজিওথেরাপি সেন্টার, এটা ফেনীতে অনেক পরিচিত একটা নাম, ঢাকাতেও আছে। আমি অনেক দিন ইয়ে করতে চাইছি। যাই হোক, ভাই ফেনীর মানুষ এবং উনি নিজে বন্যা কবলিত হয়ে আবার বন্যা কবলিত মানুষের মধ্যে খাবার বিতরণ করছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাই। আর আমরা এখানে ভালো আছি, ফেনী জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ, তিনি আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন, আমাদেরকে থাকার ব্যবস্থা করেছেন এখানে কোয়ার্টারে, এবং আমরা খুব কমফোর্টেবলি কাজ করছি। কাজ করার জন্য যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, এবং এখানে জাতীয়তাবাদী যুব দলের নাসির ভাইকে অনেক ধন্যবাদ জানাবো। নাসির ভাই আমাদেরকে এখানে পাকের জায়গা করে দিয়েছেন সুন্দর করে, হ্যাঁ, বড় করে পাকের জায়গা করে দিয়েছেন, এবং অনেক সুন্দর করে কাজ চলছে। আর এই আর কি, ফেনীর মানুষ অনেক অতিথিপরায়ণ এবং অনেক শৃঙ্খল। আমরা যে এখানে 7000 মানুষের খাবার আজকে ইয়ে করছি, সারাদিনে একবার হাতাহাতি হয়নি, কেউ তাড়াহুড়া করেনি, সবাই মিলে শান্তিপূর্ণভাবে খাবার নিচ্ছে। এটা অনেক 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 ধন্যবাদ সবাইকে। এখন এখানে যারা স্থানীয়রা যারা আছে তাদের জন্য খাবার ইয়ে করা হচ্ছে, সবাই দোয়া করবেন। আগামীকালকে কতজন খাবার আয়োজন হবে বলেন, আপনারা বলবেন, যা বলবেন তাই হবে। কতজন? 10,000? দেখা যাক, আল্লাহ ভরসা।